আমি তো জনপ্রতিনিধি ছিলাম দীর্ঘ 10 বছর, ঠিক না? জনগণের কাজ আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, ঠিক না? তো এইটা আজকে 5-7 বছর ধরে আমি কোনো পার্টিতেই যাই না, করি না। তো এটা আমার মানুষের একটা এফেক্ট হয়ে গেছে। কিরে আমি মানুষের কাজ করতাম, এটা করতে পারি না, এটা আমার একটা শরীরের উপরে প্রেশার আইছে। তো এখন আবার সুযোগ আইছে, কেমন দল তো এই দল সেই দল, কত দলই আসবে যাবে, ঠিক আছে। তো দল হওয়া মানে কি, দলের হইয়া কাজ করা। আজকে এই দল আছে, এই দলের কাজ করুন, ওই দল আছে, ওই দলের কাজ করুন। এটা আমার ব্যক্তিগত স্বার্থে করতাম না, জনগণের স্বার্থে করুন। আমি পার্টিতে কাউন্সিলর না থাকলেও আমি আমার যতটুকু কর্তব্য একটা পার্টির থেকে করা যে মানুষের জন্য, সেটুকু আমি আগেও করছি, এখনও ভাবছি এই সুযোগটা যখন আইছে আবার জনগণের সাথে মেলামেশা করা, জনগণের একটু কাজে সহযোগিতা যদি পারি করতে, তাইলে আমি নিজের ধন্যমন্য করুন, এই আর কি। এতে কোনো নাই যে আমি একটা দল ত্যাগ করছি, এতে আমার কোনো আপসেট আমার ভিতরে নাই। কারণ আমি আরেকটা দলের তো কাজ করতে যাইতেছি, আমি তো একই জনগণেরই তো কাজ করুন। কোন দলে যায় মানে আমি আগে সিপিএম আসলাম, এখন আমি বিজেপির তারা আমাকে আমন্ত্রণ জানাইছে, আমি সাদরে তাদের এই আমন্ত্রণ বার্তা গ্রহণ করছি। আমি আবার তাদের দলে গিয়া জনগণের স্বার্থে কাজ করার জন্য যতটুকু আমার এখতিয়ারে থাকে এটুকু আমি করব। ম্যাডাম না, আমি ওনার সঙ্গে যদিও ফেস টু ফেস আমার কথা হয় নাই, কিন্তু আমি যতটুকু শুনছি তাইনও তো আমার ফেস টু ফেস না হইলে আমার সম্বন্ধে তাইনে জানেন, মানুষের মারফতই জানে, আমিও মানুষের মারফতই জানি যে তাইনি খুব ভালো লোক। কারণ জনগণের মধ্যে একটা উচ্ছ্বাস আমি দেখতে পেয়েছি, যেদিনই ডিক্লেয়ার হয়েছে এদিনে অনেক বাজি পটকা ফুটছে, সবাই মুখে মুখে বলে একটা ভালো প্রার্থী আমরা পাইছি। তাই এইটুকু আমি জানি, আমারও বিশ্বাস, আমি জানি যে তাইনেও নিশ্চয়ই ভালো প্রার্থী। আমি খুব খুশি, তাইনে পাওয়ায় আমি খুব খুশি। আর কতগুলিও নাম আসলো, ঘুরপাক খাইছে, কিন্তু এই নামটা আমার থেকে কি জানি না, আমার সঙ্গে তাইনে এতটুকু রিলেটেড না, আমি তবুও জানি কে জানি আমার খুব ভালো লাগছে তাইনের প্রার্থী পাওয়া নেই আমাদের লিগে। আশা করি তাই আমার মতো একটা সৎ লোক তাইনের সঙ্গে ভবিষ্যতে আমার পরিচয় হইব, কথা হইব। এখন যখন তাইনের সহযোগী হিসাবে তাইনের সঙ্গে কাজ করতে পারব আশা করি। একটা দলে যখন গেছি যাবো, যাইনি এখনো। আচ্ছা, আর কিচ্ছু কইবা? আচ্ছা ম্যাডাম, আরেকটা প্রশ্ন, দীপক মজুমদার যে উনি যে দাঁড়িয়েছে, মানে ওনার যে ভাবমূর্তি বা আপনার যে ভাবমূর্তি, মানে কিরকম, মানে দুটোটা কি মানে একই ভাবেন? আপনার যে ভাবমূর্তিটা বা না, শোনা, আমার ভাবমূর্তি এটা আমার ব্যক্তিত্বের উপরে নির্ভর করব। তাইনের ভাবমূর্তি তাইনের ব্যক্তিত্বের উপরে তাই নির্ভর করে। কিন্তু যখন তাইনে আসলেন মেয়র, এখন হবেন জনপ্রতিনিধি, তাইনের জনগণের কাজের উপরে তাইনের এই ভাবমূর্তিটা প্রকাশ পাইব। তাইনের ভাবমূর্তিটা কীরকম সেটা একমাত্র আমি কি কেটা বলবো, তাইনে তো জনপ্রতিনিধি হতে চলছেন, এটা জনগণ সেইটা রায় দেবে যে তাইনে কীরকম তাইনের ভাবমূর্তি, তাইনের কাজ কীরকম করে, মানুষের সঙ্গে কীরকম তাইনের সম্পর্কটা, মধুর সম্পর্ক, সৎ সম্পর্ক, এইটা তাইনের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। মানুষের সঙ্গে তাইনে কীরকম ব্যবহার করবে, তাইনের মানুষের ব্যবহারের উপরে তাইনের এরা হইব, যে প্রকাশ পাইব জনগণের মধ্যে। তাইলে কি আমি এই ব্যক্তিগত তাইনে ভালো, এই কথাটা কি ফটকের একটা কথার কথা কইলে তো হইতো না, এটা তাইনে কাজের নিরিখে তাইনে জনগণের কাছে এটা প্রচারে যাইব যে তাইনে কীরকম জনগণের কাজ করে। আমারটা যে মন জানি না, তোমরাও কইতেছো, মানুষ সবাই কইতেছে, আমার